হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ এঁচোড় সম্পূর্ণ সাবেকি স্টাইলে বাটা মশলা দিয়ে তৈরি করব। এখন তো বাজারে এঁচোড় পাওয়া যাচ্ছে, তো যারা ইতিমধ্যেই এঁচোড় বানাতে চাইছো একবার এইভাবে আমার মতন করে বানাতে পারো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন। এখানে আমি একটা ছোট সাইজের কচি এঁচোড় নিয়েছি। এই এঁচোড় মিডিয়াম সাইজ করে পিস করে নিয়েছি আর সমান মাপ করে আলু কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুর ব্যবহার করা হয়েছে, যেহেতু এঁচোড়ের সাইজটা ছোট আছে তাই একটা আলু দিলেই হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আলু ভেজে নেব। এখানে আমি আলু আর এঁচোড় আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আপনারা সময় বাঁচাতে একসাথেও ভেজে নিতে পারেন। যতক্ষণ সবজি ভাজা হচ্ছে এদিকে একটা বাটা মশলা তৈরি করে নিতে হবে। একটি পাত্রে নিয়ে নিলাম 1 চামচ আস্ত জিরে, আধা চামচ গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, দুটো দারচিনি স্টিক, 1 চামচ আস্ত মৌরি। এই সব গোটা মশলা হালকা গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে হবে। যদি সম্ভব হয় শিলে বেটে নেবেন, আদারওয়াইজ মিক্সিতেও বাটতে পারেন। অপর একটি পাত্রে 2 চামচ টক দই নিয়ে নিলাম। এই টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম সামান্য করে ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল পছন্দ না হলে দেবেন না, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ হিং, আধা চামচ মতন হবে চিনি। সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এটাও 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে এঁচোড় সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এবার বাকি তেলে ফোড়নে ভেজে নেব আস্ত জিরে, দুটো শুকনো আস্ত লঙ্কা, একটা তেজপাতা। ফোড়ন ভেজে নিয়েই দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। সামান্য জলে গুলে আদা বাটা দিয়ে দিলাম যাতে আদা বাটা পুড়ে না যায়। জাস্ট 1-2 মিনিটের জন্য ভেজে নিলাম। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। কুচানো টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম দই সহ মশলার পেস্ট। যেহেতু আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় দিয়ে রান্নাটা করছি তাই একটা টমেটোই যথেষ্ট। আপনারা টমেটোর পিউরিও দিতে পারেন। সামান্য করে লবণ দিয়ে কম আঁচে ঢেকে রাখলাম যাতে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। টমেটো সফট হয়ে গেছে আর মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি এই গোটা মশলাগুলো ভিজিয়ে রাখার পর শিলপাটাতে বেটে নিয়েছিলাম। আবারও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। ভাজতে ভাজতে এই দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা এঁচোড় আর আলু। মশলার সাথে সবজিগুলো ভালো করে আরও 2 মিনিট মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1 গ্লাস মতন গরম জল আর স্বাদ মতন লবণ। কম আঁচে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তবে রান্নার মাঝেই বারে বারে ঢাকা খুলে চেক করে নিতে হবে যে সবজি কতটা সিদ্ধ হলো। মোটামুটি 7-8 মিনিট সময় লাগলো, কারণ এঁচোড় সিদ্ধ হতে একটু সময় নেয়। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড় বাটা মশলা দিয়ে সম্পূর্ণ সাবেকি পদ্ধতিতে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।